বাগানি তারা সমস্ত ফলকে বিশেষ গুরুত্ব দিলেও আজকের যে ফল গাছটি নিয়ে আমি আলোচনা করব অবশ্যই প্রত্যেক ছাদ বাগানি কিন্তু ভালোবাসে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এমন একটি গাছ নিয়ে যে গাছটি আমরা প্রত্যেকেই ভালোবাসি, পছন্দ করি। আর এই গাছটি হলো আতা। এই আতা গাছের পরিচর্যা নিয়ে আমাদের আবেগ উৎসাহ শেষ থাকে না। ছাদ বাগানে আতা গাছের বৃদ্ধি, আতা গাছের পরিচর্যা, স্বাস্থ্য ভালো, পরিপরি আতা গাছের সর্বোপরি ভালো রাখার জন্য আপনাকে কি পরিচর্যা করতে হবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। তো বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করছি। এই আতা ছাদ বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি গাছ। আর এই আতা গাছকে ভালোবাসে না এমন কোনো ছাদ বাগানই নেই। তাই আতা গাছের পরিচর্যা অবশ্যই জানা উচিত। কারণ একটি সুমিষ্ট ফল, স্বাস্থ্যকর ফল, এই ফলটি যদি আপনি আপনার ছাদ বাগানে একবার ফলাতে পারেন তাহলে দেখবেন আপনার আর আতা ফলের অভাব হচ্ছে না। তার আগে দরকার আপনার ছাদ বাগানের গাছটিকে সঠিকভাবে বৃদ্ধি করে তোলা। তার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, সঠিকভাবে সঠিক আয়তনে আতা গাছের পরিচর্যা করতে হবে। তো প্রথমেই এই বর্ষাতে আপনি যদি আতা গাছ নিয়ে আসেন, রোপণ করবেন একদম টবে, ছোট পাত্রের ক্ষেত্রে ছোট জায়গায়, বড় পাত্রের ক্ষেত্রে বড় জায়গায়। যখন গাছকে রোপণ করবেন অবশ্যই ওয়েল ড্রেনেজ সিস্টেম দেখে রোপণ করবেন। এরপরে আপনার ছাদ বাগানের গাছের গোড়াতে যদি অভিজ্ঞতা থাকে তাহলে খাবার দেবেন, অভিজ্ঞতা না থাকলে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ সম্পূর্ণ খাবার দেওয়াটা নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপরে। আর অতিরিক্ত খাবার দিয়ে ফেললে আতা গাছে কিন্তু অনেক সময় সমস্যা দেখা যায়। তাই যদি অভিজ্ঞতা থাকে আতা গাছে খাবার দেবেন, না থাকলে খাবার দেওয়ার দরকার নেই। বর্ষার সময় গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রয়োজন কিন্তু অনেক অংশে কম থাকে। তাই অবশ্যই খাবার দেওয়া কম থাকলেও কোনো ধরনের অসুবিধা নেই। এবার আপনার ছাদ বাগানে যদি পরিণত গাছ থেকে থাকে, এই বর্ষাতে আপনি কি পরিচর্যা করবেন? দেখুন, এক্ষেত্রেও বর্ষাতে আতা গাছের গোড়াতে খাবার দেওয়ার দরকার নেই। তবে দেনান দিয়ার যে খাবারগুলো মাটির সঙ্গে মিশে যায়, আপনার ক্ষতি হবার সম্ভাবনা থাকে না, সেই খাবারগুলো আপনি দিতে পারেন। যেমন আমি রাসায়নিক খাবার কথা বলছি। আতা গাছের গোড়াতে বর্ষাতে আপনি যে খাবারটা দেবেন সেটা হলো পটাশ সার। লাল পটাশ সার আপনি গাছের গোড়াতে দিতে পারেন। অল্প করে দানা গাছের গোড়াতে অবশ্যই দিতে পারেন। এক্ষেত্রে আপনি জলেগুলোও সেই জলটা দিতে পারেন। যদি অতিরিক্ত জল আতা গাছের গোড়াতে একদম সহ্য হয় না, আতা গাছের গোড়াতে দেওয়াও যাবে না। তাই অতিরিক্ত জল না দিয়ে আপনি এমনি ছড়িয়ে দিতে পারেন। সঙ্গে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। ডিএপি আমরা সবাই চিনি, এর মধ্যে পটাশ, ফসফরাস সব ধরনের থাকে। আর ডিএপি সার কিন্তু এই সময় গাছে অত্যন্ত জরুরি। ডিএপি সার কিন্তু আপনি ছাদ বাগানে ব্যবহার করতে পারেন পরিণত গাছের ক্ষেত্রে। বারবার কিন্তু রিপিট করছি, পরিণত গাছের ক্ষেত্রে। এই সময় আতা গাছ যদি আপনি কাটাই ছাঁটাই করতে চান করতে পারেন, যদি কাটাই ছাঁটাই না করতে চান তাহলে দরকার নেই। আপনার ছাদ বাগানের আতা গাছের যদি বৃদ্ধিটাই আপনার দরকার হয় তাহলে অবশ্যই খাবারগুলো দেবেন। এবং আমরা সবাই জানি যে কোনো গাছের বৃদ্ধি হয় নাইট্রোজেন ঘটিত খাবারের জন্য। তাই এই জন্য আপনি ডিএপি সার যেমন দেবেন, সঙ্গে 2-1টি দানা ইউরিয়া, রাসায়নিক ইউরিয়ার কথা বলছি। এই রাসায়নিক ইউরিয়া কিন্তু আপনি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন খাবার হিসাবে। এতে কি হবে? গাছের স্বাস্থ্য ভালো হবে, বৃদ্ধি হবে, সুস্বাস্থ্যকর হবে এবং গাছ কিন্তু বৃদ্ধি হতে সহায়তা করবে। আপনার ছাদ বাগানে যদি 3 বছর বয়সী আতা গাছ থেকে থাকে তাহলে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই আতা গাছের ফুল আসতে, তবে আতা গাছের ফুল আসলেও ফুলগুলো ঝরে পড়ে। এর একটাই কারণ পলিনেশন না হওয়া। আতা গাছের ফুল উভলিঙ্গ, অর্থাৎ স্ত্রী দশা এবং পুরুষ দশা বর্তমান থাকে। এই ফুলগুলো উভলিঙ্গ হওয়ার জন্য আপনি পলিনেশন সঠিকভাবে না হওয়া, তাই
এই ফুলগুলো ঝরে পড়ে। তবে গাছ যত পরিণত হয় গাছে আতা হওয়ার সম্ভাবনা কিন্তু তত বাড়ে। সেক্ষেত্রে পলিনেশন করার সম্ভাবনা দরকার হয় না, অটোমেটিক গাছে অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু ফুলের সংখ্যা ফলের সংখ্যা বাড়াতে পারে। তাই প্রথম দরকার গাছটাকে বৃদ্ধি করা, অর্থাৎ গাছের স্বাস্থ্য ভালো রেখে গাছকে ম্যাচুরিটি লাভ করা। ম্যাচুরিটি হলে গাছ সব ভালো হবে। তাই যারা ছোট আতা গাছ এনেছেন বৃদ্ধি করার জন্য স্বল্প পরিমাণ খাবারে এই সময় দেবেন। এই সময় বর্ষার সময় এমনিতেই আপনার আতা গাছ বৃদ্ধি হয়ে যাবে। এবং যারা একদম বড় আতা গাছ আছে তারা বলবো গাছের গোড়াতে রাসায়নিক খাবার দিন। গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করুন, কারণ বর্ষাতে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া নাশক কীটপতঙ্গ নাশকের আক্রমণ ঘটে। সেদিকটা নজর রেখে আপনার ছাদ বাগানের আতা বা শরীফা গাছকে অবশ্যই প্রোটেকশান করে তুলবেন। আতা বা শরীফা ফল গাছে সারা বছর কম বেশি টুকিটাকি ফুল ফল আসে, তাই সেগুলোর করতে আপনার গাছটি পরিণত হওয়া আবশ্যিক। সেই জন্য গাছে যত পরিমাণ সুস্থ সবল থাকার পরিচর্যা থাকে সব পরিচর্যাগুলো আপনাকে অবশ্যই করতে হবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই জন্য আপনার সঠিক পরিচর্যার প্রয়োজন। তাই ছাদ বাগানে আতা গাছ থাকলে যে পরিচর্যা করার কথাগুলো বললাম সেগুলো পরিচর্যা করুন। গাছ আবশ্যিকভাবে সুস্থ থাকবে এবং ফুল ফল আসার জন্য প্রিপেয়ার হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আতা বা শরীফা গাছ নিয়ে আপনার যদি কোনো আগ্রহ থাকে, জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই করতে পারেন। আমি সেই বিষয়ে আপনাদের আগ্রহ নিয়ে আরও একটু ভিডিও বানিয়ে দেবো। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানে আতা বা শরীফা গাছের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যদি অবশ্যই আপনার মনের মতো হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সবার আগে আমার দেওয়া ভিডিওগুলো দেখে নেবেন। ধন্যবাদ।